প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ বুখারীর প্রথম খণ্ড, পর্ব নম্বর 13, দুই ঈদ সম্পর্কে, অধ্যায় নম্বর 3-1, দুই ঈদে এত সুন্দর পোশাক পরিধান করা। হাদিস নাম্বার 948। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, বাজারে বিক্রি হচ্ছিল এমন একটি রেশমি জুব্বা নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এটি ক্রয় করে নিন। ঈদের সময় এবং প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় এটি দিয়ে নিজেকে সজ্জিত করবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, এটি তো ও তার পোশাক, যার আখিরাতে ও কল্যাণের কোনো অংশ নেই। এই ঘটনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার যতদিন ইচ্ছা ও ততদিন অতিবাহিত করলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট একটি রেশমি জুব্বা পাঠাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা গ্রহণ করে সেটি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো বলেছিলেন এটা ও তার পোশাক, যার আখিরাতে কল্যাণের কোনো অংশ নেই, অথচ আপনি এই জুব্বা আমার ও নিকট পাঠিয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি এটিও বিক্রি করে দাও এবং ও কয়েল বিক্রয় অর্থ দিয়ে তোমার ও প্রয়োজন পূরণ করো। হাদিসটি সহিহ বুখারীতে 948 এবং 886 নম্বরে রয়েছে। দুই ঈদের দিন বর্ষা ও ডালের খেলা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট এলো, তখন ও আমার নিকট দুটি মেয়ে বুআস যুদ্ধ আক্রান্ত গান গাইছিল। তিনি বিছানায় শুয়ে পড়লেন এবং চেহারার অন্যদিকে ফিরিয়ে রাখলেন। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমাকে ধমক দিয়ে বললেন, শয়তানি বাদ্যযন্ত্র ধফ বাজানো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে মুখ ফিরিয়ে বললেন, তাদের ছেড়ে দাও। অতঃপর তিনি যখন অন্যদিকে ফিরলেন, তখন আমি তাদের ইঙ্গিত করলাম আর তারা বেরিয়ে গেল। হাদিসটি সহিহ বুখারীতে 949, 952, 987, 2906, 3529 এবং 3931 নম্বর রয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ডে। আর দুই ঈদের দিন সুদর্শন নারীরা বর্ষা এবং ডাল খেলা করত। আমি নিজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, অথবা তিনি নিজেই বলেছিলেন, তুমি কি তাদের খেলতে দেখতে চাও? আমি বললাম, হ্যাঁ। আমি বলতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অতঃপর তিনি আমাকে তার পিছনে এমনভাবে দাঁড় করিয়ে দিলেন যে আমার গাল ছিল তার গালের সাথে লাগানো। তিনি তাদের বললেন, তোমরা যা করছিলে তা করতে থাকো, হে বনু আরফিদা। পরিশেষে আমি যখন ক্লান্ত হয়ে পড়লাম, তখন আমি আমাকে বললাম, তোমরা দেখো কি যথেষ্ট হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, তা হইলে চলে যাও। হাদিসটি সহিহ বুখারীতে 950, 454, মুসলিমে 8ম খণ্ডে 4 এবং আহমদে 26,348 নম্বর রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন।